আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি উহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের এই টেলিকনফারেন্সের দূর দূরান্ত থেকে সমবেত আমার প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের ধারাবাহিক কোরআনের দারসুল কোরআন শুরু হতে যাচ্ছে। তো প্রথমে তেলাওয়াত ও তরজমা করবে আমার বোন তাবাসসুম। আমি তাবাসসুমকে তেলাওয়াত ও তরজমা করার জন্য বলছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل ريح فيها سر أصابت حرث قوم ظلموا أنفسهم فأهلكت وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون. يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون. وأنتم أولئك تحبونهم ولا يحبونكم وتؤمنون بالكتاب كله وإذا لقوكم قالوا آمنا وإذا خلوا عضوا عليكم الأنامل من الغيظ قل موتوا بغيظكم
إذ هم الطائفتان منكم أن تفشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون صدق الله العظيم সূরা আল ইমরান পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। তারা তাদের এই দুনিয়ার জীবনে যা কিছু ব্যয় করছে তার উপমা হচ্ছে এমন বাতাস যার মধ্যে আছে তুষারকণা। যারা নিজেদের উপর জুলুম করেছে তাদের শস্য ক্ষেতের উপর দিয়ে এই বাতাস প্রবাহিত হয় এবং তাকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাদের উপর জুলুম করেনি, বরং প্রকৃতপক্ষেরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। সেই ইমানদারগণ, তোমাদের নিজেদের জামায়াতের লোকদের ছাড়া অন্য কাউকে তোমাদের গ্রহণ করার সাক্ষী করো না। তারা তোমাদের দুঃসময়ের সুযোগ গ্রহণ করতে কুণ্ঠিত হয় না। যা তোমাদের ক্ষতি করে তাই তাদের কাছে প্রিয়। তাদের মনে হিংসা ও বিদ্বেষ তাদের মুখ থেকে ঝরে পড়ে এবং যা কিছু তারা নিজেদের বুকের মধ্যে লুকিয়ে রেখেছে তা এর চাইতেও মারাত্মক। আমি তোমাদের পরিষ্কার হেদায়েত দান করেছি, তবে যদি তোমরা বুদ্ধিমান হও তাহলে তাদের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে। তোমরা তাদেরকে ভালোবাসো কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না, অথচ তোমরা সমস্ত আসমানি কিতাবকে মানো। তারা তোমাদের সাথে মিলিত করে বলে, আমরাও তোমাদের রাসূল ও কিতাবকে মেনে নিয়েছি। কিন্তু তোমাদের থেকে আলাদা হয়ে যাবার পর তোমাদের বিরুদ্ধে তাদের ক্রোধ ও আক্রোশ এত বেশি বেড়ে যায় যে তারা নিজেদের আঙ্গুল কামড়াতে থাকে। তাদেরকে বলে দাও, নিজেদের ক্রোধ ও আক্রোশে তোমরা নিজেরাই জ্বলে পড়ে মরো। আল্লাহ মনের গোপন কথাও জানেন। তোমাদের ভালো হলে তাদের খারাপ লাগে এবং তোমাদের উপর কোনো বিপদ হলে তারা খুশি হয়। তোমরা যদি সদর করো এবং আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো তাহলে তোমাদের বিরুদ্ধে তাদের কোনো কৌশল কার্যকর হতে পারে না। তারা যা কিছু করছে আল্লাহ তা চতুর্দিক থেকে বেষ্টন করে আছেন। যদি মুসলমানদের সামনে সে সময়ের কথা বর্ণনা করো যখন তুমি অতি প্রত্যুষে নিজের ঘর থেকে বের হয়েছিল এবং উহুদের ময়দানে মুসলমানদের যুদ্ধের জন্য বিভিন্ন স্থানে নিযুক্ত করছিল। আল্লাহ সমস্ত কথা শুনেন এবং তিনি সবকিছু ভালো করে জানেন। স্মরণ করো যখন তোমাদের দুটি দল কাপুরুষতার প্রদর্শনী করতে উদ্যোগী হয়েছিল, অথচ আল্লাহ তাদের সাহায্যের জন্য বর্তমান ছিলেন এবং মুমিনদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। এর আগে বদরের যুদ্ধে আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন, অথচ তখন তোমরা অনেক দুর্বল ছিলে। তবে আল্লাহর নাশকরি করা থেকে তোমাদের দূরে থাকা উচিত। আশা করা যায় এবার তোমরা শুকরগুজার হবে। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। ততক্ষণ আমি আপনাদেরকে সূরা আল ইমরানের 117 নম্বর আয়াত থেকে 123 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা করে শোনালাম। এখন আমাদের শ্রদ্ধেয় আপা ডক্টর মালিকা বেগম ওনার সংক্ষিপ্ত দাস পেশ করবেন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে সূরা আলে ইমরানের 117 থেকে 123 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা শুনলাম। এবারে আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে এই অংশের দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন 117 নম্বর আয়াতে ইরশাদ করেন, তারা তাদের এ দুনিয়ার জীবনে যা কিছু ব্যয় করছে তার উপমা হচ্ছে এমন বাতাস যার মধ্যে আছে তুষারকণা।
যারা নিজেদের উপর জুলুম করেছে তাদের শস্যক্ষেত্রের উপর দিয়ে এ বাতাস প্রবাহিত হয় এবং তাকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাদের উপর জুলুম করেননি, বরং প্রকৃতপক্ষে এরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। এই আয়াত থেকে এখানে তারা বলতে যারা কাফির মুশরিক তাদেরকে বোঝানো হয়েছে যে তারা যদি এই দুনিয়ার জীবনে ব্যয় করে, এই ব্যয়ের দৃষ্টান্তটা এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরছেন। যাদের ঈমান নেই অথবা যাদের ঈমানের মধ্যে শিরক মিশ্রিত রয়েছে, কুফর মিশ্রিত রয়েছে, তারা যতই চ্যারিটি দিক, তারা যত ধরনের সমাজ কল্যাণমূলক কাজ করুক, এতে আল্লাহ তাআলার কিছু আসে যায় না, যেহেতু আল্লাহ তাআলাই হচ্ছেন সমস্ত সম্পদের মালিক। আর এই সম্পদ থেকে ব্যয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নির্দেশ দিচ্ছেন, তবে শর্ত হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ ঈমান আনয়ন করা। ঈমানের সাথে যখন আল্লাহর রাস্তায় দান সাদাকা করা হবে, নেক আমল করা হবে, তখন সেটা হবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য এবং তা থেকে অসংখ্য পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলছেন যে যাদের ঈমান নেই, যারা শিরকের মধ্যে রয়েছে, কুফরির মধ্যে রয়েছে, তারা যত বেশি ব্যয় করুক, যত বেশি দান করুক, এতে আল্লাহ তাআলার কিছু আসে যায় না, বরং তাদের এক্সাম্পল আল্লাহ তাআলা দিচ্ছেন যে এটা এমন একটা শস্যক্ষেত, যে ক্ষেতের মধ্যে যখন বাতাস আসে আর এর সাথে যখন তুষারকণা থাকে, তখন সমস্ত ক্ষেতের ফসল নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। বাতাসের দুইটা উপকারিতা, যখন বাতাসের সাথে বৃষ্টি আসে তখন ওটা শস্যক্ষেতকে খুব সুন্দর, শ্যামল, উর্বর, তরুতাজা করে দেয়। এটা হলো ঈমানদারদের উদাহরণ। ঈমানদাররা যখন আল্লাহর রাস্তায় দান করে, তখন এই যে বাতাসটা বৃষ্টির সাথে নামে সেটা আরো উর্বর করে দেয়, তাদের সওয়াব অনেক গুণ বৃদ্ধি পায়। আর যারা শিরক মিশ্রিত, কুফরি মিশ্রিত অন্তর নিয়ে দান খয়রাত করবে, তাদের দানটা হলো যে সেই দানের মধ্যে কোনো উপকার আসবে না, এবং তার এক্সাম্পল আল্লাহ তাআলা দিচ্ছেন যে দুনিয়ার জীবনটাকে শস্যক্ষেতের সাথে তুলনা করেছেন। যে দুনিয়ার জীবনে মানুষ যে আমলটা করে তার প্রতিদান সে পরকালীন জীবনে লাভ করবে। তো এই যারা কুফরির বিষ মিশ্রিত রয়েছে যাদের অন্তরের মধ্যে, তারা দুনিয়ার জীবনে যখন তারা যে ধরনের আমল করুক, ওই আমলটা হবে এত বিষ মিশ্রিত, যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছুই দান করবেন না, বরং তারা শাস্তির উপর শাস্তির বৃদ্ধি পাবে। যেভাবে আমরা আমেরিকায় যখন আমরা সামারে কিছু গার্ডেন করি, তখন ইস্ট কোস্টে আমরা যারা রয়েছি তারা এই সেপ্টেম্বর মাস আসার সাথে সাথেই যখন ঠান্ডা বাতাস বইতে শুরু করে, তখন আমরা একটু অস্থির হয়ে যাই যে এই বাতাসের সাথে আমাদের এই যে সুন্দর বাগানটা মাত্র ফলে ফুলে সুশোভিত হয়ে আসছে, এখন যদি এর সাথে ঠান্ডা শুরু হয় বা হালকা একটা তুষারপাত হয়, তাহলে আমাদের সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে। এবং আমরা প্রতি বছর দেখি যে এই ফল ফুল ধরা অবস্থায় যখন হালকা তুষারপাত আসে অথবা খুব ঠান্ডা ধরনের বাতাস বইতে শুরু করে, তখন অটোমেটিক গাছের পাতাগুলো ঝরে পড়ে এবং যে ফসলগুলো রয়েছে ওগুলো সবাই তাড়াহুড়া করে উঠাতে শুরু করে, যেহেতু ওগুলা সব নষ্ট হয়ে যায়। অত্যন্ত সুন্দর এক্সাম্পল আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। যারা কাফির, যারা মুশরিক, অথবা যাদের অন্তরে ঈমানের সাথে শিরক এবং কুফরি মিশ্রিত রয়েছে, তারা যদি এইভাবে দান করে, তাহলে তাদের দানের এক্সাম্পলটা হলো এই ধরনের
যে শস্য ক্ষেতের উপর যেভাবে বরফ পড়লে সব ধ্বংস হয়ে যায়, ঠিক তেমনি তাদের এই দান তাদের কোনো কাজে আসবে না, এ থেকে তারা কোনো প্রতিদান আল্লাহ তাআলার কাছে পাবে না। 2 নম্বর এক্সাম্পল হলো যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সম্পদের মালিক। আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে আমাদেরকে কিছুদিনের জন্য এই মালিকানা দিয়েছেন এবং সাথে সাথে তিনি এই নির্দেশও দিয়েছেন যে আল্লাহর দেয়া সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় সাদাকা করো। এখন এখানে একটা এক্সাম্পল দেয়া যায় দুনিয়ার জীবনে, যে আপনার একটা কাজের লোক, আপনি তাকে বেতন দেন, কাপড় চোপড় দেন, তাকে খাবার দেন, তো ওই লোকটা যদি আপনার কাজ না করে পাশের বাড়িতে গিয়ে তাদের কাজ করে দিয়ে আসে, তাহলে আপনি কি তাকে মাস শেষে বেতন দিবেন? আপনি কি তার উপর সন্তুষ্ট হবেন? কোনো অবস্থাই না, বরং তাকে কাজ থেকে ফায়ার করে দিবেন। যে তোমার যদি এত দরদ পাশের বাড়ির সেই লোকটার জন্য, তাহলে তার বাড়িতে যাও, তার কাজ করো, তার বেতন নাও, তার বাড়িতে খাও। কি আল্লাহ রাব্বুল আলামিন মহাদয়াবান, তাই তিনি দুনিয়ায় আমাদেরকে ফায়ার করেন না। তিনি যদি আমাদেরকে সাথে সাথে অ্যাকশন নিতেন, তাহলে তো শুধু ইমানদারাই এই পৃথিবীতে থাকতো আর বাকি সবাই ধ্বংস হয়ে যেত। কিন্তু মহান মাবুদ তিনি তার বান্দার প্রতি এতটা দয়াবান, তাকে তিনি মৃত্যু পর্যন্ত সুযোগ দেন যে সে আল্লাহর রাস্তায় ফিরে আসে কিনা। তাই ইমানবিহীন অথবা শিরক মিশ্রিত, কুফরি মিশ্রিত যে বিশ্বাস, এই ধরনের মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সম্পর্ক নেই। তিনি বলতেছেন যে আল্লাহ তাদেরকে জুলুম করেন না, বরং তারাই আল্লাহকে অবিশ্বাস করে তারা নিজেদের উপর নিজেদের শাস্তির মাত্রা বৃদ্ধি করে নিচ্ছে এবং নিজের উপর নিজে জুলুম করতেছে। পরবর্তী আয়াতে ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমাদের নিজেদের জামাতের লোকদের ছাড়া অন্য কাউকে তোমাদের গোপন কথার সাক্ষী করো না। তারা তোমাদের দুঃখ সময়ের সুযোগ গ্রহণ করতে কুণ্ঠিত হয় না। যা তোমাদের ক্ষতি করে তাই তাদের কাছে প্রিয়। তাদের মনের হিংসা ও বিদ্বেষ তাদের মুখ থেকে ঝরে পড়ে এবং যা কিছু তারা নিজেদের বুকের মধ্যে লুকিয়ে রেখেছে তার চেয়েও মারাত্মক। আমি তোমাদের পরিষ্কার হেদায়েত দান করেছি, তবে যদি তোমরা বুদ্ধিমান হও তাহলে তাদের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে। এই আয়াতে ইমানদারদেরকে সতর্ক করে দেয়া হচ্ছে যে ইমানদাররা যেন কোনো অবস্থায় মুনাফিকদের সাথে বন্ধুত্ব সম্পর্ক বজায় না রাখে। যেহেতু মদিনার আশেপাশে যে সমস্ত ইহুদি বাস করত, আওস ও খাজরাজ গোত্রের লোকদের সাথে অনেক আগে থেকেই তাদের বন্ধুত্ব সম্পর্ক ছিল এবং ঈমান গ্রহণের পরও দেখা যায় যে তারা অনেকেই সেই সম্পর্ক বজায় রাখতে শুরু করে। আর অন্যদিকে এরা হলো ইসলামের চরম শত্রু। তারা বাইরের দৃষ্টিতে মুসলমানদের সাথে বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখে এবং ভিতরে ভিতরে মুসলমানদের ক্ষতি করার জন্য তারা সার্বক্ষণিক প্রচেষ্টা চালায়। তাই আল্লাহ তাআলা তাদেরকে বলে দিচ্ছেন যে এরা তো তোমাদের শত্রু, তোমরা তাদের বাইরের মিষ্টিকতায় ভুলে যেও না, তাদের প্রতারণার ফাঁদে পড়ো না, নতুবা তারা সুযোগ পেয়ে তোমাদেরকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং তাদের ভিতরে শত্রুতা তখন প্রকাশ পেয়ে যাবে। তোমরা তাদের নিকট তোমাদের গোপন কথা প্রকাশ করো না। এটা এত স্বাভাবিক যে কারো সাথে যদি বন্ধুত্ব সম্পর্ক বজায় থাকে, তাহলে ইচ্ছা থাকা সত্ত্বেও নিজের অন্তরের গোপন কথা প্রকাশ করাটা খুব স্বাভাবিক। কথা বলতে বলতে মানুষ এমন আবেগপ্রবণ হয় যে অনেক গোপনীয় কথাও সে অন্য মানুষের কাছে বলে দেয় এবং পরবর্তীতে সে আফসোস করে যে এ কথাটা না বললেই ভালো হতো, বরং এ কথাটা আমার নিজের জন্য
প্রকাশ করাটা অনেক ক্ষতির কারণ হয়ে গেল। তাই আল্লাহ তাআলা মুসলমানদেরকে খুব পরিষ্কারভাবে সতর্ক করে দিচ্ছেন যে এই লোকগুলা হলো তোমাদের শত্রু, তোমরা তাদেরকে শত্রুই ভাববে এবং তোমাদের মনের কথা তাদের কাছে কখনো বলে বেড়াবে না, যেহেতু তারা সুযোগ পেলেই তোমাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে। এ প্রসঙ্গে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একটা ঘটনা, যে একজন লোক তার স্মরণ শক্তি খুবই ভালো ছিল, তো সবাই উনাকে বললেন যে ওই লোকটা খুব ভালো লিখতে পারে, সুতরাং আপনি তাকে আপনার লেখক নিযুক্ত করুন। একথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে তো আমি একজন অমুসলমানকে আমার বন্ধু বানিয়ে নিব, যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাইলে এই ঘটনা থেকেও আমরা যেটা বুঝতে পারলাম যে অমুসলমানকে কোনো অবস্থায় বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। যেমন সুনানে আবু দাউদে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান ও মুশরিকদের মধ্যকার যুদ্ধ কি তোমরা দেখো না? অন্য হাদিসে আসছে, যারা মুশরিকদের সাথে মেলামেশা করে, তাদের সাথে বসবাস করে, তারা তাদের মতোই। এটা একান্ত স্বাভাবিক যে যার সাথে উঠা বসা করবে সে ঠিক সেরকম তোমার মনের সাথে না মিললে কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করা যায় না এবং তার সাথে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে যারা মুনাফিক, যারা মুশরিক, তারা মুসলমানদের ক্ষতির জন্য জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আবার তারা মুসলমানদের যখন উন্নতি দেখে তখন তাদের মনে খুব কষ্ট হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের দুনিয়ায়ও কল্যাণ দান করেন এবং আখিরাতেও কল্যাণ দান করেন। আর মুসলমানের শত্রু যারা, তারা এই দুনিয়ায়ও লাঞ্ছিত, যদিও আপাত দৃষ্টিতে বাইরে আমরা দেখতে পাই যে তারা অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, তাদের অনেক প্রপার্টি রয়েছে, কিন্তু আসলে আল্লাহ তাআলার দৃষ্টিতে তারা দুনিয়ার জীবনেও ক্ষতিগ্রস্ত এবং তারা আখিরাতের জীবনেও ক্ষতিগ্রস্ত। তাই তাদের থেকে আমাদের সব সময় বেঁচে থাকতে হবে, দূরে সরে থাকতে হবে। এই ব্যাপারটি আমরা এখান থেকে বুঝে নিতে পারি। 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা তাদেরকে ভালোবাসো কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না, অথচ তোমরা সমস্ত আসমানি কিতাবকে মানো। তারা তোমাদের সাথে মিলিত হলে বলে, আমরাও তোমাদের রাসূল ও কিতাবকে মেনে নিয়েছি, কিন্তু তোমাদের থেকে আলাদা হয়ে যাবার পর তোমাদের বিরুদ্ধে তাদের ক্রোধ ও আক্রোশ এত বেশি বেড়ে যায় যে তারা নিজেদের আঙ্গুল কামড়াতে থাকে। তাদেরকে বলে দাও, নিজেদের ক্রোধ ও আক্রোশে তোমরা নিজেরাই জ্বলে পুড়ে মরো। আল্লাহ মনের গোপন কথাও জানেন। তোমাদের ভালো হলে তাদের খারাপ লাগে এবং তোমাদের উপর কোনো বিপদ এলে তারা খুশি হয়। তোমরা যদি সবর করো এবং আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো, তাহলে তোমাদের বিরুদ্ধে তাদের কোনো কৌশল কার্যকর হতে পারে না। তারা যা কিছু করছে আল্লাহ তা চতুর্দিক থেকে বেষ্টন করে আছেন। 119 এবং 120 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারটা মুসলমানদেরকে জানিয়ে দিচ্ছেন যে মুসলমানদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন ঈমানদারদের সাথে। আর যারা কাফের মুশরিক এরা হলো জালিম এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অবিশ্বাসের জন্য, খোদাদ্রোহিতার জন্য দুনিয়ায় তাদেরকে লাঞ্ছিত করবেন এবং আখিরাতে তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছু নেই।
তাদের যে স্বভাবগত অভ্যাস সেটা হলো যে মুসলমানরা সবসময়ই সরল সহজ বিশ্বাসী, তারা সরল মন নিয়ে তাদেরকে ভালোবাসে এবং মুসলমানরা পূর্ববর্তী কিতাবসমূহে বিশ্বাস করে, পূর্ববর্তী নবী রসুলের প্রতি বিশ্বাস করে, কিন্তু তারা আমাদের রসুল এবং আমাদের কিতাবকে বিশ্বাস করে না এবং মৌখিকভাবে তারা বলে মুসলমানদের সাথে মিলিত হওয়ার জন্য এবং বন্ধু বেশে শত্রুতা করার জন্য তারা বলে যে আমরাও তোমাদের রসুলকে এবং তোমাদের কিতাবকে মেনে নিয়েছি। আর আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে আসলে তারা মেনে নেয়নি, বরং তোমাদের কাছ থেকে সুযোগ সুবিধা লাভ করার জন্য তারা এই মিথ্যা প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়ে তাদের সুযোগ আদায় করে যাচ্ছে। আর তাদের যে স্বভাবটা, মুসলমানদের উপর যখন বিপদ আসে তখন তারা খুব খুশি হয়, তারা নিজেরা একত্রিত হয়ে তারা আনন্দ উৎসব পালন করে থাকে। তাই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সবর করো, ইমানদারদেরকে বলতেছেন, আর আল্লাহকে ভয় করে তোমরা কাজ করো। কাফেররা তোমাদের বিরুদ্ধে যত কৌশলই অবলম্বন করুক তারা কিন্তু কাজ সফলতা লাভ করতে পারবে না, যেহেতু আল্লাহ রব্বুল আলামিনের দয়া এবং সাহায্য মুসলমানদেরকে পরিবেষ্টন করে আছে। সুবহান আল্লাহ। এখান থেকে আমরা অনেক বড় আশা নিয়ে আমরা এই দুনিয়ার জীবনে চলতে পারি যে আজকে মুসলমানের সংখ্যা যদি অল্প হয়, মুসলমানদের জ্ঞান বুদ্ধি প্রপার্টি যদি কম হয় এবং ইমানের মজবুতি যদি হয় বেশি, আল্লাহর উপর যদি আমরা সঠিকভাবে তাওয়াক্কুল করতে পারি, তাহলে যে আল্লাহ আগে ছিলেন, যে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন, যে আল্লাহ রব্বুল আলামিন সব সময়ই মুসলমানদের সাথী হয়ে মুসলমানদেরকে বিজয় দান করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো আছেন, চিরদিন তিনি থাকবেন, চিরদিন তিনি ইমানদারদেরকে সাহায্য করবেন। কিন্তু দুঃখের ব্যাপার, আজকে নামে মুসলমান নামে ইমানদার রয়েছে, এই দুনিয়ায় দোলাদলি, পারস্পরিক বিদ্বেষ, মারামারি কাটাকাটি, মুসলমানের সবচেয়ে বড় শত্রু। তাই আমরা আল্লাহর পক্ষ থেকে যে সাহায্য পাওয়া আমাদের জন্য অবধারিত তা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এই বিষয়টি আমাদের সব সময় মনে রাখা প্রয়োজন যে আজও যদি আমাদের সেই শানিত ঈমান হয়, আল্লাহর উপর যেভাবে ভরসা করা উচিত সেভাবে যদি আমরা ভরসা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আজকেও আল্লাহর সাহায্য আমাদের প্রতি নেমে আসবে এবং আমরা দুনিয়ায় বিজয় লাভ করব এবং আখিরাতে তো বিজয় রয়েছে। 121 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, হে নবী, মুসলমানদের সামনে সে সময়ের কথা বর্ণনা করো যখন তুমি অতি প্রত্যুষে নিজের গড় থেকে বের হয়েছিলে এবং উহুদের ময়দানে মুসলমানদেরকে যুদ্ধের জন্য বিভিন্ন স্থানে নিযুক্ত করছিলে। আল্লাহ সমস্ত কথা শুনেন এবং তিনি সব কিছু ভালো করে জানেন। এখানে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে মুসলমানদেরকে এই বিষয়টা জানিয়ে দেওয়ার জন্য, উহুদের যুদ্ধের সেই ঘটনাটা, যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভোরে গড় থেকে বের হয়ে মুসলমানদেরকে যুদ্ধের জন্য বিভিন্ন স্থানে সেট আপ করতেছেন, কীভাবে যুদ্ধ করবে, কিভাবে দল গঠন করবে। আর আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তো সব কিছু শুনি এবং সব কিছু আমি খুব ভালো মতো জানি। এখানে নতুনভাবে যে বিষয়টার অবতারণা করা হচ্ছে সেটা হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য প্রথম দিকে ছিল বিজয়ের হাতছানি এবং হঠাৎ নেতৃত্বের আনুগত্য না করার জন্য একটা বিশৃঙ্খলা শুরু হয়ে গেল এবং সেই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে কাফেররা আবারও মুসলমানদের উপর মাথাছাড়া দিয়ে উঠল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিকে আক্রমণ করলো, আহত করলো
শরীর মুবারক রক্তে বয়ে গেল এবং অন্যদিকে মুসলমানদের মধ্যে যে বিশৃঙ্খলা হলো, সেজন্য অনেক সাহাবায়ে কেরাম সেই উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। এটা মুসলমানদের জন্য ছিল অত্যন্ত দুঃখজনক এবং এই উহুদের যুদ্ধটা সারা জীবন মুসলমানদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। একদিকে ভিতরের বিশৃঙ্খলা, অন্যদিকে বাইরের যে বিশৃঙ্খলা, সেটা হলো যে 1000 সৈন্য সমাবেশ করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মদিনা থেকে রওনা হন। প্রথম দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মদিনায় অবস্থান করে যুদ্ধের জন্য তিনি তৈরি ছিলেন। কিন্তু যে সমস্ত সাহাবায়ে কেরামরা বিভিন্ন কারণে বা পরবর্তীতে ঈমান গ্রহণের জন্য বদরের যুদ্ধে সামিল হতে পারেননি, তারা এমনভাবে পীড়াপিড়ি করতে শুরু করলেন যে সেই সুযোগটা লাভ করার জন্য যে যারা বদরি সাহাবী তাদের মর্যাদা ছিল সবার উপরে, এবং যারা শহীদ হয়ে গেছেন সেই শহীদের লোভে এবং সেই মর্যাদার লোভে তাদের ইমানি জজবা বেড়ে গেল এবং তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বারবার রিকোয়েস্ট করতে থাকলেন যেন মদিনার বাইরে গিয়ে সেই যুদ্ধটা করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের কথায় রাজি হয়ে গেলেন এবং 1000 সৈন্য নিয়ে তিনি উহুদের ময়দানের দিকে রওনা হলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে 50 জন তীরন্দাজ সাহাবী সহ আলাদা করে দিয়ে তিনি একটা এলাকায় আমির নিযুক্ত করেন, একটা পাহাড়ের ছিদ্রপথে, যে একটা সরু রাস্তা ছিল সেই রাস্তার প্রান্তে, এবং তিনি বললেন তোমরা পাহাড়ের উপর উঠে যাও এবং এটা লক্ষ্য রাখো যে শত্রুরা যেন পিছন দিক থেকে আসতে না পারে। জেনে রাখো আমরা জয়যুক্ত হব, আল্লাহ না করেন আমরা যদি পরাজিত হয়েই যাই তথাপি তোমরা কখনো তোমাদের জায়গা থেকে সরবে না। অন্য একটা হাদিসে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললেন যে কোনো অবস্থায় কাউকে এর দ্বারে কাছেও আসতে দেবে না, এখান থেকে সরে যাবে না। যদি তোমরা দেখো পাখিরা আমাদের গোশত টুকরো টুকরো করে খাচ্ছে, তাহলেও তোমরা নিজেদের জায়গা থেকে সরে যাবে না। এইভাবে আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 50 জন তীরন্দাজ বাহিনী দিয়ে এই এলাকায় তিনি তাদেরকে মনোনীত করেন, মোতায়েন করেন। অন্যদিকে আরেকটা ঘটনা হলো যে যখন ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নেতৃত্বে 1000 বাহিনী নিয়ে যখন বের হয়ে গেলেন, তখন আব্দুল্লাহ ইবনে উবাই, সে ছিল অত্যন্ত বড় ধরনের একটা মুনাফিক। সৎ নামক একটা জায়গা, ওই জায়গায় আসার সাথে সাথে সে তার 300 সঙ্গী নিয়ে আলাদা হয়ে গেল, এখান থেকে সে পিছপা হয়ে গেল। এটা ছিল তার একটা পূর্ব পরিকল্পনা যে মুসলমানদেরকে যুদ্ধে উৎসাহিত করে অগ্রসর করে তাদের সহযোগিতার আশ্বাস দিয়ে যখন আল্লাহ রসুল রাস্তায় নেমে গেলেন যুদ্ধের শিরস্থান পড়ে সাহাবীদেরকে নিয়ে, সেই অবস্থায় কিছু রাস্তা অতিবাহিত হওয়ার পর সেই মুনাফিক তার 300 সঙ্গী নিয়ে সে আলাদা হয়ে গেল। এটা ছিল সাংঘাতিক দুঃখজনক একটা ব্যাপার। এবং তখন স্বাভাবিকভাবে যেহেতু শত্রু সংখ্যা ছিল অনেক বেশি এবং তাদের যুদ্ধস্ত্র ছিল অনেক বেশি, এদিকে মুসলমানদের সংখ্যাও কম, অস্ত্রশস্ত্র কম, আর মাত্র 1000 সৈন্য থেকে যখন 300 সৈন্য সরে গেল, তখন বাকি সাহাবায়ে কেরামদের অন্তরটা দুর্বল হয়ে গেল। বিশেষ করে বনু সালামা ও বনু হারেসার লোকেরা এত বেশি হতাশ হয়ে পড়ে যে
তারা ফিরে যাবার সংকল্প করে। চিন্তা করে দেখেন, যেহেতু এরাও নতুন মুসলমান, হয়তো ইমানের মজবুতি তখনও এতটা গভীরে যায়নি, তাই 300 লোক সরে যাওয়ার সাথে সাথে এই দুইটা দলের লোক তারা হতাশ হয়ে পড়ে এবং তারা ময়দান থেকে ফিরে যাওয়ার সংকল্প নেয়। কিন্তু দৃঢ়প্রত্যয়ী সাহাবীরা, যাদের ঈমান ছিল মজবুত, তাদের মনে কোনো ধরনের মানসিক অস্থিরতা আসেনি, বরং তারা মজবুতির সাথে এটাই তারা ঘোষণা দিলেন যে সংখ্যা দিয়ে বিজয়ী হওয়া যায় না, বরং বিজয়ের মূল হলো আল্লাহ রব্বুল আলামিনের রহমত, সাহায্য এবং নিজেদের মজবুত ঈমান। সবসময় দেখা গেছে যারা মজবুত ঈমানের অধিকারী তারাই যুদ্ধে জয়ী হয়েছে। তাই এই দলের জন্য বাকি দুইটা গ্রুপ তারাও মিলে এই 700 জন হয়ে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে মুসলমানদের বিজয় হাতছানি দিয়ে ডাকলো। কাফেররা তাদের মালপত্র ফেলে পিছন হটতে শুরু করলো। এই অবস্থায় কিছু সাহাবায়ে কেরাম তারা এই মুহূর্তে তাদের ঈমানের দৃঢ়তা হারিয়ে ফেললেন এবং গনিমতের মাল নেয়ার জন্য তারা ময়দানে ঝুঁকে পড়লেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি বারবার বাধা দিতে শুরু করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশ হলো কোনো অবস্থায় যেন আমরা এই অংশ থেকে আমরা সরে না যাই। ময়দানের অবস্থা যাই হোক, কিন্তু আমরা যেন এ জায়গায় অবস্থান করি এবং আল্লাহ রসুলের নির্দেশ মেনে চলি। যেহেতু যুদ্ধের নিয়ম হলো যিনি লিডার তার নেতৃত্ব 100% মেনে চলা। যুদ্ধে জয় পরাজয় যাই হোক, লিডারের নির্দেশ মানতেই হবে। কিন্তু তারা সেই নির্দেশ অমান্য করে যখন ময়দান থেকে তারা গনিমতের মাল লুটে পুটে নিতে শুরু করলেন, তখন এই এলাকাটা ফাঁক হয়ে গেল এবং কাফেরদের মধ্যে তখন খালেদ ইবনে ওয়ালিদ, যিনি পরবর্তীতে মুসলমান হয়ে সাইফুল্লাহ উপাধি লাভ করেছিলেন, তখন তিনি ছিলেন কাফেরদের কমান্ডার। তিনি যখন দেখলেন এই এলাকাটা যে একটু হালকা হয়ে গেছে, তখন পিছন ফিরে ওই রাস্তা দিয়ে ঘুরে তিনি আবার নতুন উদ্যম নিয়ে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়লেন। এদিকে এই অবস্থা দেখে পিছনে হটে যাওয়া কাফেররা তারাও এসে জড়ো হয়ে গেল এবং মুসলমানদের উপর এমনভাবে আঘাত শুরু করলো যে অনেক সাহাবী সেদিন উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এই সময় উহুদের ময়দানে শহীদ হন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তারা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলে এবং এমনভাবে তীর ছুঁড়ে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাঁত মুবারক শহীদ হয়ে যায়। তারপর শরীরের মধ্যে অনেক আঘাত হয়। যে সমস্ত সাহাবায়ে কেরামরা দৃঢ় ঈমান নিয়ে একদম প্রাচীরের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আড়াল করে নিজেদের জীবন দিয়ে আল্লাহ রসুলকে রক্ষা করেছিলেন, শেষ পর্যন্ত দেখা গেছে তারা শহীদ হওয়ার পর তাদের কারো গায়ে 50টা তীরের আঘাত, 70টা তীরের আঘাত। এ সময় একজন সাহাবায়ে কেরামের চোখের একটা চোখ খুলে পড়ে এবং তিনি তখন ওই আল্লাহ রসুলকে, একজন সাহাবীকে বলেন যে আমার চোখটা আমাকে ডিস্টার্ব দিচ্ছে, তা আমি কি ওইটা খুলে ফেলে দেব? এ কথাটা আল্লাহ রসুলের কানে চলে আসে এবং তিনি খুবই ব্যথিত হন যে আমাকে রক্ষা করার জন্য এত মহব্বত নিয়ে আমার ভাইয়েরা আমার সাথে জীবন দিচ্ছে, সাথে সাথে তিনি
ওই উনাকে ডেকে ওই চোখের জায়গায় বসিয়ে দিয়ে বলছিলেন, হাদিস শরীফে আসছে, আল্লাহুম্মা আকসিকা জামালান, হে আল্লাহ তুমি তার চোখের দৃষ্টিশক্তি আগের চাইতে আরো বৃদ্ধি করে দাও। পরবর্তী জীবনে দেখা গেছে যে তার ভালো চোখের চাইতে ওই আহত চোখটার আর মানে শক্তিটা, পাওয়ারটা ছিল আরো অনেক গুণ বেশি, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জন্য দোয়া করেছিলেন। এই শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, যে যুদ্ধে তাদের বিজয়ের পালা, কিন্তু হঠাৎ করে তাদের মনোবল কি হয়ে গেল আল্লাহ তাআলাই ভালো জানেন। তারা নিজেরাই ময়দান থেকে পিছপা হয়ে সরে গেল এবং মুসলমানরা সবাই আবার একসাথে দলবদ্ধ হয়ে নবীজির কাছে আসলেন। এই সময় আরেকটা রিউমার উঠল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল ফরমাইছেন, এবং এই ঘটনাটা শোনার সাথে সাথে মুসলমানদের হৃদয়টা ভেঙে গেল এবং তারা মনের দিক দিয়ে তো আহত হয়ে গেলেন যে তখন তারা অস্ত্র তুলতে পারতেছেন না। পরবর্তীতে কাফেররা সরে গেল এবং আবার যখন শুনতে পেলেন যে আল্লাহ রসুল এখনও বেঁচে আছেন, তখন তারা খুঁজে আল্লাহ রসুলকে বের করলেন এবং তার লিডারশিপে তারা আবার ঐক্যবদ্ধ হলেন। সুবহানাল্লাহ। তো এদিন ছিল সম্পূর্ণভাবে কাফেরদের জয় হওয়ার পালা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে এই যুদ্ধে তারা আর জয়লাভ করতে পারেনি, তারা নিজেরাই পিছন ফিরে চলে গেল। এটাও ছিল আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বড় ধরনের একটা সাহায্য। এরশাদ হচ্ছে, স্মরণ করো যখন তোমাদের দুটি দল কাপুরুষতার প্রদর্শনী করতে উদ্যোগী হয়েছিলে, তখন আল্লাহ তাদের সাহায্যের জন্য বর্তমান ছিলেন এবং মুমিনদের আল্লাহর উপর ভরসা করা উচিত। এর আগে বদরের যুদ্ধে আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন, অথচ তখন তোমরা অনেক দুর্বল ছিলে। কাজেই আল্লাহ নাশুকরি করা হতে তোমাদের দূরে থাকা উচিত। আশা করা যায় এবার তোমরা শুকরগুজার হবে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এত সুন্দরভাবে আল্লাহ তাআলা এখানে মুসলমানদেরকে বুঝাই দিচ্ছেন যে বনু সালামা ও বনু হারেসা যে দুইটা গোত্র, তারা যখন আব্দুল্লাহ ইবনে উবাই 300 সৈন্য নিয়ে যখন সরে গেল, তখন এই দুইটা গ্রুপ তারা সাহস হারিয়ে ফেলল। তো আল্লাহ তাআলা তাদের প্রতি দৃষ্টিপাত করে বলছেন যে তোমরা তো সেদিন কাপুরুষতার প্রদর্শনী করেছিলে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সাথে ছিলেন এবং তিনি সাহায্য করেছেন। আর মুমিনদের সব সময় আল্লাহর উপর ভরসা করা উচিত। কোন দিক থেকে যে বিপদ আসবে কখন, আর কোন দিক থেকে যে অনেক বড় মুসিবত থেকে আল্লাহ তাআলা মানুষকে উদ্ধার করবেন কেউ জানে না, কেউ বলতে পারে না। রাত কিভাবে পুহাবে, আবার রাত কিভাবে আসবে আমরা কেউ বলতে পারি না। অনেক আশা ভরসা নিয়ে মানুষ ঘুম থেকে উঠে, কিন্তু সে কল্পনাও করতে পারে নাই এই দিনটা যে তার জন্য অনেক কষ্টকর, অনেক বিপদসংকুল। এইভাবেই মানুষের জীবন আল্লাহ তাআলা পরিচালনা করে যান। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বদরের যুদ্ধে যে মুসলমানরা কেন তারা সাহস হারা হবে, কেন তারা দুর্বল হবে, কাপুরুষ হবে, যেহেতু এর আগে বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুদরতি সাহায্য করেছিলেন। তখন তো তারা ছিল আরো অল্প সংখ্যায়, মাত্র 313 জন। অপরদিকে কাফেররা ছিল সংখ্যায় অনেক বেশি, তাদের সাথে ছিল অনেক অস্ত্রশস্ত্র, তাদের সাথে ছিল সজ্জিত নারী, গান বাজনা, তাদেরকে মনোরঞ্জন করার জন্য সেই নারীরা নানাভাবে তাদেরকে আনন্দ দিত। এইসব ছিল কাফেরদের সাথী। আর মুসলমানদের সাথে না ছিল অস্ত্র, না ছিল জনশক্তি, কিন্তু আল্লাহ তাআলা এখানে সেই এক্সাম্পলটা তুলে ধরে মুসলমানদেরকে সাহস জুগাচ্ছেন যে তোমরা কেন ভীরু হবে, কেন কাপুরুষ হবে, বরং তোমরা আল্লাহর উপর ভরসা করে সব সময় তোমরা সামনে এগিয়ে যাবে, দৃঢ় ঈমান নিয়ে তোমরা কাজ করবে, যেহেতু আমি বদরের যুদ্ধেও তোমাদেরকে অনেক অনেক বেশি সাহায্য করেছি।
তখন তো তোমরা সংখ্যায় অল্প ছিলে, দুর্বল ছিলে, কোনো দিকেই তোমাদের কোনো পরিপূর্ণতা ছিল না। আর এই বলে আল্লাহ তাআলা একটা নির্দেশ দিচ্ছেন ইমানদারদেরকে যে কাজেই আল্লাহর নাশুকুরি করা থেকে তোমাদের দূরে থাকা উচিত। আশা করা যায় এবার তোমরা শুকরগুজার হবে। সুবহান আল্লাহ, এত সুন্দর কথা যে তোমরা যে মনোবল হারিয়ে ফেলো, তোমরা যে নাশুকুর হয়ে যাও, যখনই সামান্য একটা বিপদ আসে তখন মানুষ মন ভাঙ্গা হয়ে যায়, হতাশ হয়ে যায়। এই জিনিসটা আল্লাহ তাআলা পছন্দ করেন না ইমানদারদের জন্য। বরং ইমানদারদের উচিত হলো সুখের সময় যেমন সে আল্লাহর শুকরিয়া আদায় করবে, ঠিক দুঃখ মুসিবত বিপদে সে আল্লাহর কাছে সবর করবে, নামাজ পড়ে সাহায্য চাইবে এবং আল্লাহ তাআলার উপর ভরসা করবে, যেভাবে ভরসা করা উচিত। তাই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা শুকরগুজার হবে। এবং ইমানদারদের উচিতই হলো সর্বাবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, আল্লাহর সাহায্য চাওয়া, আল্লাহর সাহায্য থেকে কোনো অবস্থায় মনকে দুর্বল না করা। প্রিয় মা বোনেরা আমার, আমরা সূরা আলে ইমরানের এই কয়টা আয়াত থেকে আমরা যা আলোচনা করলাম, যা শিক্ষা নিলাম, আমাদের মনে রাখা উচিত সবচেয়ে বড় যে শিক্ষাটা সেটা হলো বিপদ মুসিবত ভালো মন্দ সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর দয়া কামনা করা, সবর এবং ধৈর্য ধারণ করা, সবরের মজবুতির জন্য নামাজ আদায় করা। যেহেতু আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সূরা আল বাকারা। হে ঈমানদারগণ, তোমরা সবর ও সালাতের সাহায্যে আল্লাহর সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, হে ঈমানদারগণ, তোমরা সবর করো এবং সবরের প্রতিযোগিতা করো। তাই আমাদের জীবনে উঠতে বসতে চলতে ফিরতে কোনো না কোনো অবস্থায় বিপদ মুসিবত অসুবিধা অশান্তি, নিজের পরিবারে সমাজে মুসলমান অমুসলমান যে কোনো অবস্থায় যে কোনো ধরনের বাধা বিপত্তি আসতে পারে। সেই বাধার মোকাবিলা করার জন্য মজবুত ইমানের প্রয়োজন, সবরের প্রয়োজন। তাই প্রিয় বোনেরা, আসুন আমরা আল্লাহর হুকুম অনুযায়ী আমরা সবাই সবরগুজার বান্দা হই। আল্লাহর উপর আমরা ভরসার মতো ভরসা করি। সন্দেহযুক্ত ভরসা হলে চলবে না, বরং একদম অন্তর পরিষ্কার করে যে আমার আল্লাহর কাছে আমি ভরসা করলাম, ইনশাআল্লাহ আমার এই সমস্যার সমাধান আল্লাহ তাআলাই দান করবেন, অথবা এই অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাকে উদ্ধার করবেন। এইভাবে আল্লাহর উপর আমাদের ভরসা করতে হবে। তো প্রিয় মা বোনেরা, আসুন আমরা সবাই সবরের প্রতিযোগিতা করি। আমরা সবাই বিপদে মুসিবতে আনন্দে সুখে দুঃখে আল্লাহর শুকরগুজার বান্দি হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।